আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা ছোট আরেকটা বিষয় নিয়ে উইন্ডোজ সার্ভার 2019 এর আরেকটা ছোট একটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরিকে ম্যানেজ করতে পারি। কেমন? সো অ্যাক্টিভ ডিরেক্টরিকে ম্যানেজ করার জন্য আমাদের অনেক কাজ করতে হয়, তার মধ্যে ছোট একটা কাজ আজকে আমরা দেখব। সেটা হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশনের কাজটা দেখব। অর্থাৎ আমরা জানি আমরা যখন অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করি তখন সেটা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি যে ডাটাবেসটা থাকে সেটা হচ্ছে এন্টিটিস ফোল্ডার। তো ওই ফোল্ডারটা আমরা কীভাবে ডিফ্র্যাগমেন্ট করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো অ্যাকচুয়ালি আসলে ডিফ্র্যাগমেন্টেশনটা কেন দরকার হয় সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো এটা আপনারা সবাই অনেকে হয়তো বা জানেন, তারপর আমি এটা দেখাচ্ছি। এখানে এই যে এখানে আমার যে পারফরমেন্সে যদি যাই, অনেক সময় দেখবেন যে এই ডিস্কটা 100% সিপিইউ উঠে যায়, তাই না? অনেক সময় হয়। তো তার মধ্যে যদি এরকম অবস্থা হয় 100% উঠে যায়, তার একটা সলিউশন হতে পারে, সেটা হচ্ছে আমার ডিফ্র্যাগমেন্টেশন। তো ডিফ্র্যাগমেন্টেশনটা কেন দরকার হয়? বিকজ অফ আমরা যখন আমাদের হার্ড ডিস্কে ডেটা রাখা শুরু করি, আমি যদি একটু পিকচারের থ্রু দিয়ে দেখাই, আমরা যখন আমাদের সাপোজ ইট ইজ আওয়ার হার্ড ডিস্ক, আমার নিউলি যখন আমরা ডেটা স্টোর করি তখন সে সুন্দরভাবে ডেটাগুলো স্টোর করতেছে, সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে সে স্টোর করে। কেমন? যেহেতু ইনিশিয়ালি সে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটা ব্লকে সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে স্টোর করে রাখে একসঙ্গে। দ্যাটস ওয়াই তখন ফার্স্টের দিক থেকে কি হয়, কি ফার্স্টের দিকে যখন আমরা ডেটাগুলো রিট্রিভ করে রিড করার ট্রাই করি, এই ডেটাগুলো কি হবে, হার্ড ডিস্ক থেকে আমার র্যামে যাবে, র্যাম থেকে আমার শো করবে, তাই না? সো এটা তখন হয় কি, এক জায়গাতে থাকার কারণে সে স্মুথলি আমাকে রিড করে দিচ্ছে, অর্থাৎ পারফরমেন্সটা ভালো হচ্ছে। কিন্তু ইন ফিউচারে 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে আমার হার্ড ডিস্কটা যখন ফুল হয়ে যাচ্ছে, তখন পরবর্তীতে যখন আমি ডেটা স্টোর করি তখন দেখা যাচ্ছে যে ওই ডাটাগুলো আমার ওই ডাটার পার্ট যেগুলো আছে ওই ডাটার পার্টগুলো একসঙ্গে থাকে না। কেমন? এইভাবে যে একসঙ্গে থাকবে, যেটা ইনিশিয়ালি প্রথম দিকে ছিল স্টোর হতে এইভাবে এইভাবে হয় না। যেটা হয় পরবর্তীতে, যেটা হয় সেটা হচ্ছে আমার একটা ডাটা আমি স্টোর করতেছি, ধরেন আমি 2 জিবি একটা ডাটা স্টোর করতেছি। তো 2 জিবি ডাটার মধ্যে দেখা যাবে যে একটা ডাটা আমার এখানে আছে, ওই ডাটার একটা পার্ট এখানে আছে, একটা পার্ট এখানে আছে, একটা পার্ট এখানে আছে, একটা পার্ট এখানে, অর্থাৎ ফ্র্যাগমেন্টের অবস্থা ছড়ায় ছিটা চলে যায়। সো দ্যাটস ওয়াই যখন আমি এই ডাটাটাকে যখন রিট্রিভ করে আনার চেষ্টা করতেছি, র্যামে এনে আমি যখন রিড করার চেষ্টা করছি বা রিড রাইট করার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই যেহেতু যে সে এই হার্ড ডিস্ক থেকে নিচ্ছে এবং সে বিভিন্ন পার্ট থেকে খুঁজে খুঁজে সে একসঙ্গে করে তারপর নিচ্ছে, দ্যাটস ওয়াই তখন কি হয়, একটু সময়টা বেশি লাগে, অর্থাৎ পারফরমেন্সটা আমার স্লো হয়ে যায়। তো এই কারণে আমরা কি করতে পারি, আমার হার্ড ডিস্কটাকে আমরা ডিফ্র্যাগমেন্টেশন করতে পারি। কেমন? ডিফ্র্যাগমেন্টেশন করা মানেটা কি? ডিফ্র্যাগমেন্টেশন করা মানে হচ্ছে তা এই যে ডাটাগুলো আছে, এটা যদি সি ড্রাইভ হয়, সি ড্রাইভের এই ডাটাগুলোকে সে যেই ডাটাগুলো আছে ওই ডাটাগুলো সে সুন্দরভাবে সাজায় রাখবে। এবং এই একটা ডাটা কি ছিল, এখানে ছিল, তার একটা পার্ট এখানে ছিল, তার একটা পার্ট এখানে ছিল, তার একটা পার্ট, সে কি করবে, যখন আমরা ডিফ্র্যাগমেন্ট বা অ্যানালাইজ বা ডিফ্র্যাগমেন্টেশন করবো তখন সে এই ডাটাটাকে কি করবে, সুন্দর করে একটা সাইডে এনে রেখে দেবে। এতে করে হবে কি, যে আমার এই হার্ড ডিস্কটার এই ডাটাটা যখন আমি রিট্রিভ করবো, যেহেতু সে এখন একটা জায়গায় আছে, তখন সে রিট্রিভ করার ট্রাই করবো, তখন সে সুন্দরভাবে আমাকে দিয়ে দেবে, অর্থাৎ পারফরমেন্সটা তখন ভালো হবে। সো এই কাজটা আমরা আমাদের মেশিনের ক্ষেত্রে ডিফ্র্যাগমেন্টেশন যদি লিখে সার্চ দিই, ডিফ্র্যাগমেন্ট এন্ড অপটিমাইজ ড্রাইভস, এখান থেকে আমরা করতে পারি। দেখেন এই যে এখান থেকে আমরা করতে পারি। কেমন? তো আমি একটু আগে আমার ডিফ্র্যাগমেন্টেশন করছি, দ্যাটস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হার্ড ডিস্কের এখানে 0% আছে, অনেক সময় সর্বোচ্চ আমার 10% উঠতেছে বা 12% উঠতেছে, কিন্তু একটু আগে আমার এখানে 100% হচ্ছিল। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে কি করি, ডিফ্র্যাগমেন্ট করি। যেমন আমরা এখানে যদি অ্যানালাইসিস করি, অ্যানালাইজ দেখেন আমার অ্যানালাইজ হবে। তো এখানে বিভিন্ন ধরনের আমার অপশন চলে আসে, সেটা যদি আমি আপনাকে দেখানোর ট্রাই করি। ডিফ্র্যাগমেন্টেশন এখানে কি রেখেছিলাম, হ্যাঁ দেখুন, আমি আপনাকে একটু ছবির মাধ্যমে দেখেন। দেখেন এই যে এটা আমার, কেমন? ডিফ্র্যাগমেন্টেশন যখন আমরা করি, সো সরি, এই দেখেন আমার এই যে এইভাবে সে রিলোকেটেড হবে, তার ডাটাগুলোকে সে আবার অ্যালোকেটেড করবে, সুন্দরভাবে লোকেট করবে, এইভাবে আবার কনসলিডেটেড করবে, তারপরে ফ্র্যাগমেন্টেড করে ফেলবে। কেমন? যখন সে ফ্র্যাগমেন্টেড করে ফেলবে তখন আমার হার্ড ডিস্কের দেখেন আমার ইউজেসটা কমে যাবে। 12% ছিল, 0% ছিল, কিন্তু এর আগে আমার কি হয়েছে, 100% পর্যন্ত উঠে গেছে। কেন? কারণ হচ্ছে আমি যখন আমার ডেটাকে রিড করা ট্রাই করতেছি, আমি যখন ক্লিক করি, অর্থাৎ সে কি হয়, হার্ড ডিস্ক থেকে সে
রিট্রিভ করতেছে, তখন সে বিভিন্ন জায়গা থেকে খুঁজে তারপর আমাকে দিচ্ছে। দ্যাটস ওয়াই তার ওই ডিস্কটা সে কিন্তু ইউজেসটা বেড়ে যায়, কারণ ওই ডিস্কে সে খুঁজতেছে, দ্যাটস ওয়াই তার ইউজেসটা বেড়ে যাচ্ছে। কিন্তু যদি এক জায়গাতে থাকে তখন কিন্তু আমি যখন রিড করা ট্রাই করবো সে এক জায়গা থেকে সুন্দরভাবে এনে দেবে, তখন তার ইউজেসটা কম হবে। তো এই কারণে আমরা কি করতে পারি, এটাকে ডিফ্র্যাগমেন্টেড করি। কেমন? তো এই কাজটা আমরা যখন অ্যাক্টিভ ডিরেক্টরিতে করব, আমরা জানি আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি যে ডাটাবেসটা আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেস ফোল্ডারটা কোনটা, এনটিডিএস ফোল্ডার। আমরা যখন ইনস্টল করি, আপনারা যখন ইনস্টল করছেন অ্যাক্টিভ ডিরেক্টরি, যখন ইনস্টল করছেন তখন দেখছেন আমার ডাটাবেস ফোল্ডার ছিল এনটিডিএস ফোল্ডার। তো এটা যদি আমি আপনাদেরকে আরেকবার একটু রিমাইন্ড করে দেই, আমি যদি একটু লিখি ADDS ইনস্টলেশন উইন্ডোজ সার্ভার 2009, আমি যে কোনো একটা দিলাম, যে কোনো একটা আমি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যখন, এটা হয়তো আপনাদের জানা আছে, তারপর আমি একটু দেখা দিচ্ছি আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশনটা হয় কোথায়। আমরা যে নিচের দিকে চলে যাই, আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতেছি আমাদের এই যে দেখেন কোথায় গেল, ওয়েট আমি একটু পজ করে আমি পিকচারটা, আচ্ছা দেখুন আমার এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, আমরা যখন প্রমোট করি, আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি যখন আমরা প্রমোট করি, তখন আমাদের ডাটাবেস ফোল্ডারটা কোনটা দেখায়, এই দেখুন, এই যে এখানে আপনারা দেখছেন, এখানে আমার ডাটাবেস ফোল্ডারটা থাকে কোথায়, এনটিডিএস, সি উইন্ডোজ এনটিডিএস এর ভিতরে। তো এখানে একটা ফাইল স্টোর হয়, সেটা হচ্ছে nttds.dit নামে এক্সটেনশন, dit এক্সটেনশন দিয়ে আমার একটা ফাইল স্টোর হয় এখানে এই ফোল্ডারটার ভিতরে, সি উইন্ডোজ nttds ফোল্ডারের ভিতরে। সো আমরা যদি আমাদের মেশিনে যাই, আমরা যদি আমাদের মেশিনে একটু দেখি, আমি এখানে সি ড্রাইভে যাচ্ছি, দিস পিসি, সি ড্রাইভ, উইন্ডোজ, এখানে আমাদের এনটিডিএস ফোল্ডার, তো এই যে এনটিডিএস ফোল্ডার আছে, এই যে এখানে দেখেন nttds.dit, এই ফোল্ডারটা আমাদের এখানে স্টোর আছে, সরি এই ফাইলটা। কেমন? সো এই যে এই ফাইলটা হচ্ছে, তো অ্যাকচুয়ালি হয় কি, আপনি যখন বছরের পর বছর যখন আপনি আপনার ডিসিটাকে অর্থাৎ এডিডিএসটাকে যখন ইউজ করতেছেন, এখানে বিভিন্ন ধরনের ইউজার তৈরি হচ্ছে, গ্রুপ তৈরি হচ্ছে, বিভিন্ন গ্রুপ পলিসি তৈরি হচ্ছে। সো তখন আস্তে আস্তে দেখা যাবে কি এই nttds.dit এই ফাইলটা আস্তে আস্তে বড় হবে। এখন আমার আছে 16 MB, যেহেতু আমি একদম ইনিশিয়ালি কনফিগার করা, জাস্ট ইনস্টল করা, দ্যাটস ওয়াই ফাইলটা ছোট আছে। কিন্তু যখন আপনি বছর পর বছর যখন ইউজ করবেন, তখন এই ফাইলটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। কেমন? সো এই ফাইলটারটাকে আমরা কি করব, ডিফ্র্যাগমেন্টেড করব। কারণ হচ্ছে এই ডাটাবেস ফোল্ডার, এই ডাটাবেসটা আমার ফ্র্যাগমেন্টেড অবস্থায়, আমার ডাটাগুলো তখন কি হয়, যখন আমার স্টোরের ক্ষমতা কমে যায়, তখন আমার ডাটাগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। তো এটাকে আমি কি করব, অ্যাকুমুলেট করে সুন্দর করে ডিফ্র্যাগমেন্টেড করে সুন্দরভাবে নিয়ে আসবো, যাতে করে আমার ডাটাগুলোকে সুন্দরভাবে আবার এক জায়গাতে সে অ্যালোকেট করে রাখতে পারে। এই কাজটা আমরা অ্যাকচুয়ালি করবো। আমরা এর আগে যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে আমার মেইন, মানে আমাদের ক্লায়েন্ট মেশিনগুলোতে দেখছি, আমাদের উইন্ডোজ 10 মেশিনগুলোতে দেখলাম। এখন যেটা করবো, আমার অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে কিভাবে আমি আমার এই অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আছে সেটাকে কিভাবে আমরা ডিফ্র্যাগমেন্ট করতে পারি। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাদের সার্ভিসে যাব। আমাদের যে সার্ভিসটা আছে, যেমন ধরেন আমার টুলস থেকে যদি ইউজার্স এন্ড কম্পিউটার্সে যাই, স্মুথলি দেখেন এটা আমার রান হচ্ছে। তো দেখেন এটা আমার রান হচ্ছে, তাই না? আমি এটা রান করছি। তো এই যে সার্ভিসটা রান আছে বলে কিন্তু এটা আমি আনতে পারছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই সার্ভিসটাকে আমরা অফ করব ফার্স্ট। এটা নিয়ে তো আমি কাজ করব, দ্যাটস ওয়াই আমরা সার্ভিসে যাব। সার্ভিস দেখেন এই যে ফার্স্ট যেটা আছে এটাই আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এটা রানিং অবস্থায় আছে। যেহেতু রানিং আছে, এটা নিয়ে আমি এখন কাজ করতে পারতেছি। সো এটাতে আমি কি করবো, স্টপ করে দিলাম। এটা যখন আমি স্টপ করতে যাব, এর এগেনস্টে আমার আরও 4টা সার্ভিস এখানে স্টপ হয়ে যাবে। তার মধ্যে একটা আছে ডিএনএস সার্ভার, ডিএফএস অ্যাপ্লিকেশন, এগুলো আমার স্টপ হয়ে যাবে। সো 4টা সার্ভিস স্টপ হোক, সমস্যা নেই, ইয়েস দিলাম। ডিএনএস সার্ভার,
DNS অ্যাপ্লিকেশন টোটাল এখন আমার ডোমেন সার্ভিসটা স্টপ হলো। সো আমার এখন স্টপ। এখন আমি যদি এটাকে আমি ওপেন করার ট্রাই করি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, তো দেখেন আমি যখন ওপেন করে ট্রাই করলাম এখানে আমার একটু প্রবলেম দিচ্ছে, তাই তো, কারণ এটা সার্ভিসটা আমার অফ আছে। সো এরকম থাকুক, সমস্যা নাই। তো এখন আমরা কি করবো, আমার এখানে দেখেন সার্ভিসটা কিন্তু আমি অফ করে রাখছি, রাইট। তো এখন আমরা পাওয়ার শেলে যাব, অ্যাডমিনিস্ট্রেটর মোডে আমরা পাওয়ার শেল অন করলাম, অ্যাডমিনিস্ট্রেটর মোডে আমরা পাওয়ার শেলটা অন করলাম। আমরা এখানে টুলসে আমরা একটা সিএমডি লেটার থ্রুতে করবো, এটা NTDS util, NTDS util, সরি util, NTDS util.exe দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো NTDS util এই সিএমডি লেটটা দিয়ে আমরা কি করব, আমাদের NTDS ফোল্ডারটার যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ডিফ্র্যাগমেন্ট করব, কেমন। সো যেহেতু ফাইল ডিফ্র্যাগমেন্ট করবো, সো এখানে আমার ফাইলসে যেতে হবে। তার আগে কি করতে হবে, আমার এই NTDS যে ইউটিলস ইনস্ট্যান্সটা আছে এটাকে আমি অ্যাক্টিভেট করব। সো অ্যাক্টিভেট ইনস্ট্যান্স, কোন ইনস্ট্যান্স, NTDS ইনস্ট্যান্স, NTDS। তো সে কি করবে, এখন আমাকে NTDS ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করবে, অ্যাক্টিভেট ইনস্ট্যান্স সেট টু NTDS, কেমন। এখন এখানে আমরা NTDS এর সাথে আমরা ইনস্ট্যান্সটা আমরা অ্যাক্টিভেট করলাম। এখন আমরা যেটা করব, আমরা যেহেতু ফাইলস নিয়ে ওই NTDS.dit এই ফাইলটা নিয়ে কাজ করব, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখব ফাইলস মেইনটেনেন্স চলে যাব, ওই ফাইলটা আমরা মেইনটেনেন্স করব, কেমন। সো এখন এই যে ফাইলটা আমরা বললাম NTDS.dit এই ফাইলটা, এটাকে আমরা কি করব, আগে কম্প্যাক্ট করে ফেলবো। কম্প্যাক্ট করে ওটার উপরে আমরা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা চেক করব। আগে কম্প্যাক্ট করব, দেন ওটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করবো। অর্থাৎ ওই কম্প্যাক্টের ভিতরেই, ওই কম্প্যাক্টের থ্রু দিয়ে সে কি হচ্ছে, আমার জাস্ট ডিফ্র্যাগমেন্ট বা সে তার ডাটাবেসগুলো ইনফরমেশনগুলো সে সুন্দরভাবে আবার রিঅ্যালোকেট করে সুন্দরভাবে সাজা নেবে। সো এটা আমি কোথায় রাখবো, আমি প্রথমে যেটা বলেছিলাম আমাদের উইন্ডোজে NTDS ফোল্ডারে যেটা আছে, এই যে আমার যে NTDS, এটাকে আমি কি করতেছি, কম্প্যাক্ট করে আমি একটা ফোল্ডারে রাখবো। সেটা কোথায় রাখবো, সেই ফোল্ডারটা আমি যে কোনো ফোল্ডার আপনি বলে দিতে পারেন। আমি আপাতত কি করতেছি, আমার যেহেতু একটা ড্রাইভই আছে, এই ফোল্ডারটাকে আমি সি ড্রাইভে রাখবো, কেমন। আমি এটাকে এই সি ড্রাইভে রাখবো। কোনটা কথা বললাম একটু খেয়াল করেন, এই যে সি ড্রাইভে রাখবো। সি ড্রাইভে আমি কোনটা রাখবো, আমার এই যে NTDS.dit যে ফোল্ডারটা আছে, এটা কম্প্যাক্ট ফাইলটা আছে, এটাকে কম্প্যাক্ট করে এটা আমি এখানে রাখবো, কেমন। সো আমি এখানে লিখবো কম্প্যাক্ট টু। আপনি যদি অন্য কোনো ড্রাইভ থেকে সেখানে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সি ড্রাইভে রাখবো, এটা রাখলাম। সো নাও হিট এন্টার। সো দেখেন ডিফ্র্যাগমেন্টেশনে কাজ হচ্ছে, ডিফ্র্যাগমেন্টেশন সে করতেছে। সো এখানে সে বলছে কম্প্যাক্টেশন ইজ সাকসেসফুল, ইউ নিড টু কপি। এখন আমাকে যে কাজগুলো করতে হবে, এই দেখেন আমার এই যে সি ড্রাইভে যে আমার সি ড্রাইভে দেখেন এই DIT নামে এই ফাইলটা চলে আসছে, কেমন। DIT নামে এই ফাইলটা কিন্তু চলে আসছে আমার এখানে। এই যে ফাইলটা, এটা ছিল 24 MB, এটাও আমার দেখেন প্রায় 24 MB। সো কিন্তু এটা কিন্তু হচ্ছে কি, সুন্দর করে এক জায়গায় সুন্দর করে সে রিঅ্যালোকেট করে, তার ইনফরমেশন রিঅ্যালোকেট করে এখানে নিয়ে চলে আসছে। এখন এই যে নিয়ে চলে আসলো এই ফাইলটা আমি ঠিক আছে কিনা সেটা আমরা একটু এখানে দেখব। সো দ্যাটস ওয়াই এখানে আমরা যে কমান্ডটা দিব সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। অর্থাৎ এই যে ফাইলটা তুমি নিয়ে আসছো, এই ফাইলটার ইন্টিগ্রিটি আমি ফাইল মেইনটেনেন্সের মধ্যে আছে, মানে ওই ফাইলটাকে আমি মেইনটেনেন্স করতেছি। যেহেতু আমি NTDS এর নিয়ে কাজ করতেছি, সে দ্যাটস ওয়াই সে বাই ডিফল্ট কিন্তু NTDS.dit এই ফাইলটা নিয়ে সে কাজ করতেছে। সো এই যে ফাইলটাকে কম্প্যাক্ট করলো, এই ফাইলটার ইন্টিগ্রিটি মানে শুদ্ধতা, এই ফাইলটা সবকিছু ঠিকঠাক আছে কিনা সে সেটা চেক করবে। স্ক্যানিং স্ট্যাটাস সে দেখাচ্ছে, ওকে, ইন্টিগ্রিটি চেক সাকসেসফুল, ইট ইজ রিকমেন্ডেড ইউ রান সিমেট্রিক। আচ্ছা, সিমেট্রিক ডাটাবেস কি, এগুলো আমরা পরে ডিসকাস করবো। সো আপাতত তাহলে কি হলো, আমার কম্প্যাক্ট হলো। অর্থাৎ কম্প্যাক্ট বলতে আমি বোঝাচ্ছি কি, ডিফ্র্যাগমেন্টেশন হয়েছে, কেমন, ডিফ্র্যাগমেন্টেশন হলো। দেন আমি সেটাকে চেক করলাম তার ইন্টিগ্রিটি, অর্থাৎ তার সেই এই ফাইলটা সব ঠিকঠাক আছে কিনা, যেটা আমি কম্প্যাক্ট করলাম। নাও এখন আমি এখান থেকে বের হয়ে যাব। ওয়েট
এখন দেখেন এই যে আমাকে সে বলে দিছে, কি বলে দিছে, কপি করব। কোনটাকে কপি করব? সে সি ড্রাইভ index.dit নামে যে ফাইলটাকে রাখছে, এই ফাইলটাকে আমি কপি করে কোথায় রাখবো? সি ড্রাইভের উইন্ডোজ এনটিডিএস ফোল্ডারে রাখবো। কারণ কি? কারণ হচ্ছে আমি, ভালো করে বোঝেন, বিকজ আমার এই যে ফাইলটা আছে, দেখেন আমি তো এটাকে আমি এই যে এই ফাইলটা আমার কম্প্যাক্ট হয়ে, একটু বুঝতে মনে হয় সমস্যা হচ্ছে, ওয়েট, দেখেন এই যে এখানে দেখেন এটা আমার আছে কোথাও? উইন্ডোজ এনটিডিএস ফোল্ডারে। সো এই ফাইলটা কম্প্যাক্ট হয়ে আমার এটা আসছে, তাহলে এখন তো আমার এই ফাইলটা দরকার নাই, তাই না? যেহেতু এই ফাইলটা দরকার নেই, তাহলে কি করতে হবে? এই ফাইলটা যেহেতু আমার কমপ্লিট হয়ে আছে, এটা এখন আমার ঠিক আছে, এটাকে আমি এখানে রাখবো। অর্থাৎ আমি কপি করে কি করব? এটা এখানে রাখবো। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা আমি আগে এটাকে কপি করে এখানে রাখি। দেখেন তাহলে আমি কি কপি করার কমান্ডটা কি দেব? কপি। কি কপি করব? সি ড্রাইভের ntds.dit এই ফোল্ডারটা, সি ড্রাইভের ntds.dit এই ফোল্ডারটা কপি করব। কপি করে আমি কোথায় রাখবো? সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে, তার ntds ফোল্ডার, সরি ntds ফোল্ডারে, দেন কি নামে রাখবো? ntds.dit নামে রাখবো। কেমন? হিট এন্টার। সো আমার সে এখন কি করবে? কপি হয়ে ওখানে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা এখন যেটা কপি হয়ে গেছে সেটা কিন্তু এখন ওভাররাইট হয়ে গেছে। যেমন আপনাদের অনেক সময় ওভাররাইট অপশন আসতে পারে যে ওভাররাইট করবেন কিনা। যদি ওভাররাইট অপশন আসে তাহলে সেক্ষেত্রে ইয়েস দেবেন। আচ্ছা এখন এখানে অনেক সময় লগ জেনারেট হয়। কেমন? এখানে অনেক সময় লগ জেনারেট হয়। দ্যাটস ওয়াই সে বলতেছে যদি কোনো ধরনের লগ জেনারেট হয়, এখন আমার এখানে লগ জেনারেট হয় নাই, যেহেতু এটা একদম আমার ফ্রেশ, তো নতুন করে ইনস্টল দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে কোনো লগ আমার এখানে নাই। তো আপনারা যখন আপনারা অনেক দিন ধরে ইউজ করবেন তখন এখানে অনেক লগ জেনারেট হতে পারে। তো ওই লগগুলো আমরা কি করবো? ডিলিট করব। লগগুলো কোথা থেকে তাহলে ডিলিট করবো? সি উইন্ডোজ এনটিডিএস ফোল্ডারের ভিতরে যে লগগুলো আছে সেগুলো। তো লগগুলো ডিলিট করার কমান্ড দেখেন সুন্দরভাবে বলে দিয়েছে, ডিলিট সি ডেল, কোথায় আছে আমার? উইন্ডোজ ফোল্ডার, উইন্ডোজ ফোল্ডারে কোথায়? এনটিডিএস ফোল্ডার, তার ভিতরে লগ এক্সটেনশন যুক্ত যেগুলো আছে, সরি লগ দিয়ে যে এক্সটেনশন যুক্ত আছে সেগুলো সব, তার মানে স্টার অল, স্টারি অল ডট কি, কোন এক্সটেনশন? কোন এক্সটেনশন? লগ, এলওজি। লগ এক্সটেনশন দিয়ে যদি আমার কোনো কিছু থাকে, কোনো ফাইল, সেই ফাইলগুলো আমি ডিলিট করে দেবো। এখন আপাতত আমার নাই, তো কোনো সমস্যা নেই। যদি আপনাদের থেকে থাকে তো আপনারা এই কমান্ডটা এক্সিকিউট করবেন। সো এই হচ্ছে আমার মোটামুটি কাজ। এখন এখন কাজ কি তাহলে? তাহলে আমি কম্প্যাক্ট করলাম, ডিফ্র্যাগমেন্টেশন করে এই ফাইলটাকে কি করলাম? আমি আমার মূল যে এনটিডিএস যে ফোল্ডারটা আছে সেখানে আমি কিন্তু এখানে রেখে দিলাম। দেখেন এখানে কিন্তু বেশ কিছু জিনিস সেখান থেকে সে ডিলিট করে ফেলছে। সো এটাই ভালো যে আপনারা অল টাইম এই কাজটা করবেন, কারণ অনেক সময় হিডেন অবস্থায় কোনো কিছু থাকতে পারে। সো এটা আমরা করলাম। নাও ফাইনাল টাস্ক, আমাদের এই যেটা আমরা অফ করে রাখছিলাম এটাকে আমরা স্টার্ট করে দেবো। কেমন? কিছুক্ষণ সময় লাগতে পারে, তো আমাদের কিছু সময় লাগতে পারে। আমরা এখন টুলস থেকে দেখি, এটাকে ট্রাই করে দেখি, ইউজার্স এন্ড কম্পিউটার্সটাকে। দেখুন আমার এখন কিন্তু স্মুথলি আমি এটা এখন ইউজ করতে পারবো। কেমন? এখন কিন্তু আমার এখানে কোনো এরর দেয়নি। হ্যাঁ অনেক সময় আপনাদের অনেকের এরর দিতে পারে, তো যদি এরর দেয় কোনো সমস্যা নাই। যদি এরর এখানে রেড সিগন্যাল আসে এরপরও যেটা করবেন সেটা হচ্ছে অল টাস্কে দিয়ে আপনারা চেঞ্জ ডোমেন কন্ট্রোলার করে নেবেন, বা চেঞ্জ ডোমেন কন্ট্রোলার বা করে, এই দেখেন আমার যে ডোমেনটা আছে আমার আইটিবিডি ডট এক্সাম্পল, যেহেতু আমার কম্পিউটারের নাম কি আইটিবিডি, এই যে আইটিবিডি। সো এটা সিলেক্ট করে ওকে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি এখানে কোনো রেড কালার আসে, রেড ক্রস সাইন যদি আসে কখনো। সো বুঝতে পারছেন তো আমরা কিভাবে করলাম কাজটা। আরেকবার আমরা করি। ওকে, অলসো পারফেক্ট, রাইট? একটু সময় লাগবে যেহেতু কেবলই আমরা ডিফ্র্যাগমেন্টেশন করছি, তো আমাদের সব মোটামুটি কাজ চলতেছে। সো এইভাবে আমরা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেসটাকে ডিফ্র্যাগমেন্টেশন করতে পারি। এটা আপনি যদি বেটার হয় পারা যায় 1 মাস 2 মাস বা 2 মাস 3 মাস পর পর যখন আপনারা কোনো কিছু করেন তখন এইটা করে নিলে
স্মুথলি আপনার ডাটাবেসটা সুন্দরভাবে চলতে থাকবে। সো গাইস, আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে, উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি। থ্যাংক ইউ সো মাচ।